মেজর জিয়াউর রহমান গাজীপুর বা জয়দেবপুরের ভাওয়াল রাজার রাজবাড়িতে ছিলেন উপঅধিনায়ক। তারপর মুক্তিযুদ্ধ গেল, তারপর বিভিন্ন চাকরি, আমার চাকরির বিভিন্ন স্তরে ওনাকে পেয়েছি। বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য যে অবদান রেখেছেন, আপসহীন নেত্রী, ওনাকে যে নামকরণ এই দেশবাসী জাতি দিয়েছেন, সেটাই প্রমাণ করে দেয় উনি দেশের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছেন। কখনো দেশের মাটি ছেড়ে যাননি, কখনো আমাদের কাউকে ছেড়ে যাননি, এবং কখনো গণতন্ত্রের বিষয়ে, আদর্শিক কোনো বিষয়ে কোনো আপোষ করেননি। সো ওই হিসেবে আমি বলবো, যারাই দেশকে ভালোবাসেন তারা সবাই কোনো না কোনোভাবে বেগম জিয়ার সৈনিক। এবং আজকে ওনার জানাজার জন্য আমরা যখন এসেছি, আনুষ্ঠানিকভাবে 12 এপ্রিল 2012 সালে আমি ওনার সঙ্গে, ওনার হাত ধরে ওনার নেতৃত্বে রাজনীতি শুরু করি জোটে। কিন্তু ওনাকে চিনি 1970 সাল থেকে, যখন আমার 22 বছর বয়স, চাকরি শুরু করি মেজর জিয়াউর রহমান গাজীপুর বা জয়দেবপুরের ভাওয়াল রাজার রাজবাড়িতে ছিলেন উপঅধিনায়ক। তারপর মুক্তিযুদ্ধ গেল, তারপর বিভিন্ন চাকরি, আমার চাকরির বিভিন্ন স্তরে ওনাকে পেয়েছি। উনি প্রধানমন্ত্রী ছিলেন। ভাটিয়ারিতে উনি অনেকবার বেড়াতে গেছেন, যেখানে আমি দায়িত্বে ছিলাম, কমান্ড্যান্ট বাংলাদেশ মিলিটারি একাডেমি, এবং ওনার হাত দিয়ে আমি মেজর জেনারেল র্যাঙ্কে প্রমোশন পেয়েছিলাম। অতঃপর 12 বছর গ্যাপে আমি রাজনীতিতে আসি ওনার হাত ধরে, জোট করি। সেই জোটের স্মৃতি অম্লান থাকবে যতদিন আমি কবরে না যাচ্ছি, এবং যতদিন আমাদের বাংলাদেশ কল্যাণ পার্টি জীবিত থাকে। বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এখানে আছে, দপ্তর সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সবাই এখানে আছে। আমরা ওনাদেরকে নিয়ে জানাজায় এসেছি শেষবারের মতো ওনাকে শ্রদ্ধা জানাতে। ওনাকে শ্রদ্ধা জানানোর কোনো সীমা নাই, সীমাবিহীনভাবে মানুষ জানাতে হবে, অন্তরের অন্তঃস্থল থেকে। আমাদের হৃদয় ফেটে যাচ্ছে, কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের হুকুমের বাইরে কেউই নাই। তাই উনি দীর্ঘদিন অসুস্থতার পরে আল্লাহ রব্বুল আলমিনের ডাকে চলে গেলেন। ওনার সঙ্গে স্মৃতির অন্যতম হচ্ছে, উনি যখন হাঁটতেন, যে মার্চগুলো করেছেন, সেই সময় আমরা হেঁটেছি। ওনার সঙ্গে প্রায় 12টা বা 13টা বিভাগীয় এবং জেলা পর্যায়ের জনসভায় আমরা অংশগ্রহণ করেছি। অন্যতম স্মৃতি, উনি যখন 3 মাসের জন্য গুলশান চেয়ারপারসন কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন, তখন ওই দালান পর্যন্ত কেউ যেতে পারতেছিল না। কিন্তু আল্লাহর দয়া, রাজনৈতিক প্রজ্ঞা এবং আমার পরিচয়ে আমি সেই বিল্ডিং পর্যন্ত গেছি। গেটের সামনে আমি 40 মিনিট দাঁড়াইছিলাম, কিন্তু চূড়ান্ত পর্যায়ে পুলিশ আমাকে ঢুকতে দেয় নাই। এটা হলো ওই 3 মাসের অবরোধের সময় দেখা করার জন্য। কিন্তু আমাদের উৎসাহে সামরিক বাহিনী থেকে 6জন অফিসার, 4জন স্ত্রী, 6টি বাচ্চা, তারা খাদ্যদ্রব্য নিয়ে ম্যাডাম জিয়ার কাছে গেছিল, তাদেরকে অর্ধেক পথ থেকে ফেরত দিয়েছে। এই স্মৃতিগুলো আপনাদেরকে বললাম। উনি না থাকার ফলে বিএনপি জোটের সামনে ইলেকশন তার চ্যালেঞ্জের মুখে পড়বে কিনা? বড় কোনো চ্যালেঞ্জে পড়বে না। আমার দৃঢ় বিশ্বাস, মানুষের হৃদয়ে আগামী 1.5 মাস 2 মাস কেন, আগামী 1.5 যুগ 2 যুগ, অনেক দিন, যারা আজকের প্রজন্ম বেগম জিয়াকে দেখেছে, যারা প্রবীণ প্রজন্ম, যারা বেগম জিয়াকে 50 বছর ধরে দেখছে, তাদের হৃদয় থেকে বেগম জিয়ার স্মৃতি মুছে ফেলা মুশকিল। তো নির্বাচনের সময় বেগম জিয়ার দল, এই কথাটা বলতে হবে, ধানের শীষ বেগম জিয়ার শীষ, ধানের শীষ বেগম জিয়ার শীষ, এই কথাটা বলবে। মানুষের হৃদয় উদ্বেলিত হয়ে উঠবে এবং তারা অবশ্যই ধানের শীষকে ভোট দেবে। এটা হলো আমার পক্ষ থেকে অনুমান এবং আমার কল্পনা এবং আমার বিশ্বাস। অন্য যে কোনো ভালো মার্কাই দিবে, কিন্তু বেগম জিয়ার স্মৃতিটাকে মানুষ ফেলতে পারবে না। দেশের গণতন্ত্রের জন্য যে অবদান রেখেছেন, আপসহীন নেত্রী, ওনাকে যে নামকরণ এই দেশবাসী জাতি দিয়েছেন, সেটাই প্রমাণ করে দেয় উনি দেশের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছেন। কখনো দেশের মাটি ছেড়ে যাননি, কখনো আমাদের কাউকে ছেড়ে যাননি, এবং কখনো গণতন্ত্রের বিষয়ে, আদর্শিক কোনো বিষয়ে কোনো আপোষ করেননি। সো ওই হিসেবে আমি বলবো, যারাই দেশকে ভালোবাসেন তারা সবাই কোনো না কোনোভাবে বেগম জিয়ার সৈনিক। এবং আজকে ওনার জানাজার জন্য আমরা যখন এসেছি, তখন একটা মাত্র প্রতিজ্ঞা করতে হবে যে ওনার স্বপ্ন বাস্তবায়নে এখন থেকে সবসময় জনাব তারেক রহমানের সাথে থাকতে হবে। শেষ করি এইটা না ম্যাডাম জি, এইটা না, এটা না। উনি বাংলাদেশের জন্য যা কিছু করে গেছেন, দেশ জাতির জন্য যা কিছু করে গেছেন, এইটার রেকর্ড কেউ পার করতে পারবে আমরা বলতে পারি না। তবে এখন আমাদের একটা মাত্র দায়িত্ব, ওনার স্বপ্ন বাস্তবায়ন। ওনার রুহের মাগফিরাত কামনা করব, ওনার জন্য দোয়া করব। কিন্তু ওনার জন্য দোয়ার সবচেয়ে বড় বহিঃপ্রকাশ হবে, উনি সারা জীবন যেটার জন্য দিয়েছেন, নিজেকে নিয়োজিত করেছেন, দেশ ও জাতি, বাংলাদেশের গণতন্ত্র, সেটাকে বজায় রাখা, সেটাকে জীবিত রাখা, সেটাকে সচ্ছল রাখা, সেটা আমাদের দায়িত্ব। এবং এটা রাখার একটা মাত্র উপায় এই মুহূর্তে আমাদের সামনে আছে,
সেটা হলো উনার সুপুত্র জনাব তারেক রহমান, তার হাত শক্তিশালী করা, ছায়ার মতো তার পাশে থাকা, তার যেইটা লাগবে, কারণ দেশ পরিবর্তন, বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন এই দায়িত্বভার জনাব তারেক রহমানের ঘাড়ে। জনাব তারেক রহমান যেন সঠিকভাবে এই দায়িত্ব পালন করতে পারেন, ছায়ার মতো উনার সাথে উনার সহযোগিতার জন্য উনার যোদ্ধা হিসাবে, উনার কর্মী হিসাবে এই দেশের সকলের থাকাটা প্রয়োজন বলে আমি মনে করি। আজকে আমরা শুধু আমাদের আপসীন নেত্রীর দোয়া মাহফিলে আসিনি, উনার জানাজার জন্য আসিনি, আজকে এসেছি যেন উনি যেটাতে বিশ্বাস করতেন সেটা বলিষ্ঠভাবে বাংলাদেশের 20 কোটি জনগণ ধরে রাখে, এবং এটা ধরে রাখার জন্য ওনার সুপুত্র জনাব তারেক রহমানের নেতৃত্বের পিছে যেন এক কাতারে আমরা সবাই দাঁড়াই, এইটার বই প্রকাশ করতে আজকে আমাদের সবার একত্রিত হওয়া।